নিরিবিলি একটা পরিবেশ। এই যে স্পটটা আপনারা দেখতেছেন, স্পটটার নাম হচ্ছে স্পট। এটা হচ্ছে আপনার পালকির চরখালায় 2-3 কিলো হবে। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এই জায়গার সকল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো, কিভাবে কেমনে আপনারা এই জায়গার মধ্যে আসবেন এবং কোথায় এই জায়গাটা, আপনাদেরকে সব ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আপনারা যদি যেখান থেকে আসেন 15 নম্বর ঘাট থেকে আপনারা সিএনজি বা টমটমো করে এখানে চলে আসতে পারবেন। একজন 50 টাকা করে নিবে। আপনারা 50 টাকা করে ফুলতলি এরিয়া বললে আপনাদেরকে এই গহিরা ফুলতলি এরিয়াতে নিয়ে আসবে। এই স্পটটাতে আপনারা পেয়ে যাবেন এখানে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, খুব একদম জাপানি হাই কোয়ালিটির সিস্টেমে বানাইছে এই রেস্টুরেন্টগুলো। এবং আপনারা পেয়ে যাবেন অসাধারণ এক ভিউ, যে ভিউটা আপনাদেরকে মন একদম প্রাণ মুগ্ধ করে ফেলবে। আমি এই স্পটে আর আসি নাই, এই সর্বপ্রথম এই স্পটের মধ্যে আসলাম। আসার পরে দেখতেছি স্পটটা আসলে আমার অনেক ভালো লাগছে। এখানে আমাদের সি বিচ থেকেও মানুষ অনেক বেশি হয়, এখানে এখনো মানুষ জানে না বিদায় এখনো এই পর্যটকটা তেমন ডেভেলপ না। তবে আমার মনে হয়েছে এই পর্যটকটা এখন অনেক ডেভেলপ। পাথরগুলো রং বেরঙের, আপনারা দেখেন পাথরগুলো খুবই সুন্দর সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবং আপনারা এখানে সব ধরনের খাওয়ার এবং সব ধরনের এই রেস্টুরেন্ট আপনারা সব পেয়ে যাবেন অনায়াসে। এবং এই যে ঘরগুলো আপনারা দেখতেছেন পুরাই জাপানি স্টাইলে দিছে। এবং এখানে হাজার হাজার মানুষ আসছে, ঘুরতেছে। এবং এখান থেকে ভিউটা আমার থেকে এত সুন্দর লাগতেছে, কারণ হচ্ছে ভিউটা যে এত সুন্দর লাগতেছে, যেখানে সূর্য অস্ত যাচ্ছে তার ভিতরে আপনার সাগরটা এক বিশালতার পরিচয় দিচ্ছে, যা আসলে আমাদেরকে খুবই মুগ্ধ করতেছে। এখানে বড় ছোট সবাই এখানে চলে আসছে। এবং এখানে বেশিরভাগ দেখতেছি পালকি চরের মানুষ, এবং বাইরে থেকেও অনেক বেশি বেশি মানুষ আসতেছে, ঘুরতেছে এবং খুব সুন্দর করে তারা বেড়াচ্ছে, আনন্দ করতেছে। তো আপনারাও চাইলে এই স্পটটাতে চলে আসতে পারবেন। স্পটটাও খুবই সুন্দর, আপনার থেকে খুবই ভালো লাগবে। এখানে হাজার হাজার সিএনজি পাওয়া যাচ্ছে এবং গাড়ি পাওয়া যাচ্ছে। এবং এখানে রাত হলে এটার সৌন্দর্য আরও বেড়ে যায়। আসলে আপনাদেরকে কি বলবো, আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর এই স্পট।